ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালের হাই ভোল্টেজ ম্যাচে আজ রাত 1টায় মুখোমুখি হবে এই বিশ্বকাপের সবচেয়ে ইনফর্ম দুইটা দল, ফ্রান্স এবং স্পেন। তাই এই ম্যাচটাকে বলা যায় ফাইনালের আগে ফাইনাল। এই দুই দলের খেলোয়াড়দের সম্মিলিত বাজার মূল্য কত জানেন? 300 কোটি ডলারের উপরে, যা বাংলাদেশি টাকায় 37,000 কোটি টাকার উপরে। এবার একটু দেখে নেই মাঠের পরিসংখ্যানে কারা এগিয়ে, ফ্রান্স নাকি স্পেন। এই বিশ্বকাপে সবচেয়ে বেশি পাস আদান প্রদান করা দলগুলোর একটা হচ্ছে স্পেন। সেমিফাইনালে ওঠা দলগুলোর মধ্যে এখন পর্যন্ত শুধু আর্জেন্টিনাই স্পেনের চেয়ে গড়ে বেশি পাস খেলেছে। প্রথম 6 ম্যাচে স্পেন মোট 4075টি পাস দিয়েছে, অর্থাৎ প্রতি ম্যাচে গড়ে 679.2টা করে পাস। অপরদিকে ফ্রান্স প্রতি ম্যাচে গড়ে 561.5টা করে পাস দিয়েছে। পাসে স্পেনের সফলতার হার হচ্ছে 91%, আর ফ্রান্সের 90%। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত এই দুই দলই 110টা করে শট নিয়েছে, যার মধ্যে ফ্রান্সের 47টা শটই ছিল অন টার্গেট, আর এই 47টা শটের মধ্যে ফ্রান্স 16টাই গোলে কনভার্ট করেছে। অন্যদিকে স্পেনের 40টা শট ছিল অন টার্গেট, এবং এই 40টার মধ্যে তারা 11টাকে গোলে কনভার্ট করতে পেরেছে। আক্রমণে স্পেন ক্রসের উপরে বেশি নির্ভরশীল। প্রতি ম্যাচে তারা গড়ে 24.3টা করে ক্রস করেছে। অন্যদিকে ফ্রান্স প্রতি ম্যাচে গড়ে 16.5টা ক্রস করেছে। দিদিয়ের দেশমের ফ্রান্স এখন পর্যন্ত 59টা ফাউল করেছে, যা প্রতি ম্যাচে গড়ে প্রায় 10টা করে। অন্যদিকে স্পেন করেছে 68টা ফাউল, অর্থাৎ ম্যাচ প্রতি গড়ে 11.3টা করে। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত 5টা হলুদ কার্ড পেয়েছে স্পেন, যেখানে ফ্রান্সের হলুদ কার্ডের সংখ্যা 4টা। তবে সেমিফাইনালের আগে সব হলুদ কার্ডের হিসাব মুছে দেওয়ায় কোনো খেলোয়াড়ই নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচটা মিস করবেন না। গত 5 বছরে এই দুই দল মুখোমুখি হয়েছে 3বার, যার মধ্যে 2021-এ নেশনস লিগের ফাইনালে স্পেনকে হারিয়ে শিরোপা ঘরে তোলে ফ্রান্স। 2024 ইউরোর সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে উঠে যায় স্পেন, এবং সবশেষ 2025-এ নেশনস লিগের সেমিফাইনালের সেই নাটকীয় ম্যাচে ফ্রান্সকে 5-4 ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠে স্পেন।